বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাইক্রোসফটের এই পর্বে আমরা প্র্যাকটিস করব ফ্লেয়ার্স নিয়ে, বা ওয়ান পেজ পোস্টার বা ওয়ান পেজ অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিস নিয়ে। যার জন্য আমি অনলাইন থেকে একটা পোস্টার নিয়ে রেখেছি। এই পোস্টারটা আমরা ডিজাইন করব, এবং এই পোস্টারটা ডিজাইন করলে মোটামুটি আমরা আশা করি সব ধরনের পোস্টারই ডিজাইন করতে পারবো। সো এইখানে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, এখানে কিছু কার্ভেচার শেপ আছে, বাঁকা শেপ আছে, কিছু বাঁকা ডিজাইন আছে। এই ডিজাইনগুলো আমাদের এখানে করতে হবে, এবং এই ডিজাইনগুলো করে আমাদের এটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আমরা ডিজাইন শুরু করি। আমরা প্রথমে দেখছি এর তিনটা অংশ আছে। একটা অংশ এখানে যেখানে নাম এবং ছবি দেওয়া আছে, একটা অংশ এখানে যেখানে বর্ণনা দেওয়া আছে, এবং একটা অংশ এখানে যেখানে ঠিকানা, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগের জন্য যা যা দরকার তা দেওয়া আছে। ওকে, এরপর দেখতে পাচ্ছি কিছু কার্ভেচার, কিছু বাঁকানো শেপ আছে। এখন আমরা কিভাবে বাঁকানো শেপগুলো নিব এবং তার মধ্যে কিভাবে ছবি ইনসার্ট করব, এই জিনিসগুলো আমরা এখন দেখব। সো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এবং এখানে কার্ভেচার নেয়ার প্র্যাকটিস করি। ইনসার্টে যাই, আমরা জানি এখানে শেপ আছে। তো আমরা একটা কাজ করি, আমরা পেজটাকে একটু সামনে করে নিলাম, শেপে গেলাম, কার্ভেচার শেপ নিলাম। এখন আমরা একটু ডিজাইন করি। সাধারণত ডিজাইনটা কিরকম ছিল আরেকবার দেখি। এখানে নিচ থেকে উঠে উপরে চলে গেছে। ওকে, এখানে আমরা তাই করি। এইভাবে এই পর্যন্ত আসে, ঘুরছে এখান থেকে। এইখানে একটা ক্লিক করলেই ওটা ওই জায়গায় স্থির হয়ে যায়। এই পর্যন্ত গেছে ঠিক এইভাবে। এখানে একটা ক্লিক করলাম, ওকে, ওখান থেকে আবার ঘুরবে, তবে পৃষ্ঠার বাইরে যাওয়া যাবে না। পৃষ্ঠার বাইরে ক্লিক করলে ওটা কেটে যাবে। আমি পৃষ্ঠার ভিতরে রেখে রেখে ক্লিক করছি এবং এই পর্যন্ত মিলানোর চেষ্টা করলাম। ওকে, এই আমাদের কালার হয়ে গেল। যদি কালার পছন্দ না হয় আমরা কালার চেঞ্জও করতে পারবো। এখান থেকে শেপ ফিলে যায়, যে কোনো কালার আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, এটা হলো উপরেরটা। এবার নিচের দিকে আরেকটা করে ডিজাইন, ইনসার্ট, নিচের দিকে ডিজাইন, যে কার্ভেচার শেপ নিলাম। আমরা আরেকবার দেখি ডিজাইনটা কিরকম নিচের দিকে। ওকে, তাহলে এইখান থেকে শুরু হয়েছে। এইখানে একটা ক্লিক করে কার্ভ নিয়েছে, আবার এখানে একটা ক্লিক করলাম, তাতে আবার কার্ভ নিল। এই পর্যন্ত এখানে একটা ক্লিক করলাম। এবার বাইরে ক্লিক করা যাবে না, বাইরে ক্লিক করলে ছেড়ে দেবে। এই এখানে ডবল ক্লিক করে দিলাম। তা মোটামুটি আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন ডিজাইনের মধ্যেও কিন্তু আরো কিছু ডিজাইন দেখা যাচ্ছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাঝখান থেকে আরেকটা ডিজাইন করা, এবং এখানে একটা ছবি দেয়া। ছবিটা আসলে পুরোটাতেই আছে। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি, অনলাইন থেকে একটা ছবি নিই। ছবিটা আমরা এইটার মধ্যে নেই পুরোটা। ইনসার্ট, ইনসার্ট অনলাইন পিকচার। ওকে, সার্চে যাই। এ পারসন in mobile in front of building, BYLD। ওকে, দেখি এরকম কোনো ছবি পাওয়া যায় কিনা। এখানে তো বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে, আমরা একটা ছবি চয়েস করে নেই।
আচ্ছা, ইয়াতে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটি, নাইস, সুন্দর। এইটা আমি ওখানে ইনসার্ট করি। কিছু ভুল হয়ে গেছে, এই ছবিটার উপরে ক্লিক করা হয়নি। এবার আবার যাই দেখি, পিকচার, নিউ ইয়র্ক, দেখি এবার হয় কিনা। না, আমরা তো এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি এই শেপটার মধ্যে ছবি আসবে। আচ্ছা, আমরা আগে ছবিটা ডাউনলোড করে নিই মোবাইলে, আমাদের কম্পিউটারে। নিউ ইয়র্ক সিটি, ওকে, একটা যে কোনো নিউ ইয়র্কের সিটির ছবি আমরা নিয়ে ফেলি। ওকে, রাইট ক্লিক করে সেভ ইমেজ, সেভ ইমেজ করে আমি ডেস্কটপে যাই, সেটা সেভ করে দিলাম। এখন আমরা আবার যাই ওই কাজটাই করি, প্রথমে এটার উপর ক্লিক করছি, ফরম্যাটে গেলাম, যে শেপ ফিল, পিকচার, ফ্রম এ ফাইল, ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপ, এই তো ইনসার্ট, এই তো দারুণ, অসাধারণ। এখন সাধারণত আমরা প্রথমবার যেটা ভুল করতেছিলাম, আমি ফরম্যাট থেকে না করে ডাইরেক্ট ইনসার্ট দিয়ে করছিলাম, আমার ভুল হচ্ছিল, সেটা ফরম্যাট থেকে আমরা করবো সেটা। আচ্ছা, এবার আমরা আবার দেখি আমাদের ফ্ল্যাশ, এই ছবিটা একটু হালকা দেখা যাচ্ছে, ছবির উপর কিছু লেখাও আছে, এবং এই পাশে মানুষের ছবি, সাধারণত ওর সাথেই অ্যাড করা। ঠিক আছে, তাহলে আমরা সেই কাজটাই করি। আমরা ছবিটাকে একটু ডিপ করে দিই, এই কারেকশন থেকে আমরা ছবিটাকে একটু ডিপ করতে পারি। ছবিটার রেজুলেশন কমায় আনতে পারি। অনেকটা ডিপ হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এই লেখাগুলো, আমরা কিছু লেখা এখানে লিখবো। ওকে, আমরা এখানে অ্যাড টেক্সট করে কিছু লেখা লিখি। সাইজ একটু বড় করে দিই আমাদের ওয়ার্ডের। ওকে, যেমন লিখি এবিসি কোম্পানি, এবিসি এবিসি কোম্পানি, মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি,
see for your best. লেবেল আমি এক পাশে নিয়ে ফেলি। ব্যাকস্পেস দিয়ে এক পাশে নিয়ে আমরা রাখলাম। আচ্ছা, আর কি আছে দেখি সেখানে। এখানে দেখতে পাচ্ছি মাঝখানে একটা দাগ দিয়ে এই পাশে একজনের ছবি আছে। ওকে, আমরা কার্ভেচার করে ওইটাও তৈরি করতে পারবো একইভাবে। তৈরি করি, ইনসার্ট, আবার কার্ভেচারে যাই, কার্ভেচার। ওকে, তাহলে যেহেতু এটুকু জায়গা ছিল, আচ্ছা মনে করি এইভাবে আছে। এখন এর মধ্যে আমি ছবি আনবো, যে কোনো ছবি নিয়ে আসতে পারি। আমরা আবার একটা অনলাইন থেকে আবার ছবি আনবো, সঠিক উপায় এবার আনি। তাহলে আমরা কোথা থেকে গেলাম, ফরম্যাট, শেপ ফিল, পিকচার। এই যে ফ্রম বিং সার্চে আমি লিখি পারসন এ ডক্টর, একজন ডক্টরের ছবি আমরা নিয়ে আসি, এইটা নিয়ে আসি। সরাসরি আমাদের ছবিটা চলে আসছে। তো সাধারণত আমরা উপরের অংশ এইভাবে ডিজাইন করে ফেলতে পারি। এরপর নিচের অংশে দেখি আর কি লেখা আছে। নিচের অংশে কিছু ঠিকানা, যোগাযোগের ঠিকানা দেওয়া আছে এবং মাঝখানে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে। তো এই জিনিসগুলো মাঝখানে যে বর্ণনাগুলো আমরা টেক্সট বক্স নিয়ে করব। যেমন আমি যা লিখবো ইনসার্ট দিয়ে একটা টেক্সট বক্স নিলাম এবং ব্র টেক্সট বক্স এখানে মনে করেন এইভাবে করে কিছু একটা লিখি। We are provide you best supplies at 24/7. আমরা ইচ্ছে হলে এগুলো কালার দিয়ে করতে পারি। এইভাবে করে যে কয়টা দরকার আমরা সে কয়টা এভাবে কপি করে করে নিতে পারবো এবং লিখতে পারবো যতগুলো লেখা আমাদের এখানে দরকার পরে। এর আউটলাইন গুলো সরাইও দিতে পারবো অথবা রাখলেও কোনো সমস্যা নেই। দেখি আমাদের যে প্লেয়ার আছে তার আউটলাইন গুলা তারা সরাই দিচ্ছে আউটলাইন গুলো। তো আমরা এখান থেকে আউটলাইন গুলো সরাই দিই। আমরা জানি আউটলাইন এই শেপ আউটলাইন, নো আউটলাইন। নো আউটলাইন। ওকে, এই আমাদের লেখাগুলো যদি আর ডিজাইন করতে হয় নিচে আবার এখান থেকে অ্যাড টেক্সট করি। এখানে সাধারণত ঠিকানা বা মোবাইল নাম্বার থাকে, তো ইমেল অ্যাড্রেস দিয়ে দিই যে gmail.com। একটু বড় করেছিলাম সাথে আমরা এখানে আমরা শিখছিলাম এর আগের পর্বে এখানে কিভাবে আইকন যুক্ত করতে হয়। তো ইনসার্ট অ্যান্ড আইকন, ইনসার্ট, আমরা এখানে একটা আইকন নিয়ে আসি বাইরে। তো অনলাইন পিকচার,
থেকে মেল আইকন, মেল আইকন, মেল আইকন, বিভিন্ন ধরনের মেল আইকন আছে। আমরা যে কোনো একটা ইনসার্ট করলে সেটাকে সুন্দরভাবে আমরা এখানে বসায় দিতে পারবো। এইভাবে করে বিভিন্ন কাজ করে আমরা একটা ফ্লেয়ার খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। আমরা এছাড়া পুরো পেজের কালারটাও চেঞ্জ করতে পারি, পেজ লেআউট ডিজাইন থেকে আমরা ইচ্ছা মতো পেজটার কালার দিতে পারি। পেজ কালার, দেখা যাচ্ছে পেজ কালার দেওয়ার পরে এই লেখাগুলো সাদা দেখাচ্ছে। এটার উপায় কি ঠিক করার? আমরা এগুলোকে আসলে দিয়ে রাখছিলাম শেপ ফিল, নো ফিল দিলে এগুলো আর কোনো ফিল থাকবে না। সবগুলো একবারে সিলেক্ট করা যায়, একবারে সিলেক্ট করেও নো ফিল দেওয়া যায়। শেপ ফিল, নো ফিল, এইভাবে খুব সুন্দরভাবে আমরা এক পৃষ্ঠার একটি ফ্লেয়ার বা পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতে পারি। ধন্যবাদ সবাইকে।